আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মোতালেব হোসেন ওয়াহাবির একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে, যার দরুন অনেকেই আমাকে অনুরোধ করেছেন এই বক্তব্যের জবাব দেওয়ার জন্য। আপনাদেরকে প্রথমেই বলে রাখছি, মোতালেব হোসেন ভুইয়া ওনার সাথে আহলে সুন্নাতুল জামাতের প্রধান যে তিনটি সংগঠন, কোনো সংগঠনের সাথে ওনার কোনো সম্পর্ক ছিল না। একেবারে ন্যূনতম সদস্য পদও এই তিন সংগঠনের কোথাও ওনার ছিল না। উনি দীর্ঘদিন সোনাকান্দা দরবারে ছিলেন এবং সেই দরবারের সাথে মতানৈক্য হওয়ার কারণে বা উনি একটা স্বার্থ হাসিল করতে চেয়েছিলেন অথবা কোনো ক্যারেক্টারগত সমস্যা ছিল, যার কারণে সোনাকান্দা দরবার থেকে ওনাকে বের করে দেওয়ার কারণে উনি কওমিদের সাথে গিয়ে মিক্স হয়েছে। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনি কওমিদের সাথে মিক্স হয়ে বারবার মিথ্যাচারিতা করছেন, এমন এমন অভিযোগ সুন্নি জামাতের বিরুদ্ধে আনছেন যেগুলি অসত্য এবং চূড়ান্ত মিথ্যা। তো এই জন্য মাঝে মধ্যে আমরা জবাব দিই। এখন উনি সারা জীবন মিলাদ কিয়াম নিজেই করেছেন, এখন উনি বলতেছে মিলাদ কিয়াম নাজায়েজ প্রমাণ করবেন। ঠিক আছে মোতালেব হোসেন ভুইয়া সাহেব, আলাউদ্দিন জেহাদি বলছে আপনি কোথায় বসবেন বলেন, আপনি ঠিকানা দেন, তারিখ দেন এবং গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমাকে বলেন যে কোথায় যেতে হবে, আপনি কোথায় বসলে বা কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে সেটা শুধু বলেন, আমি কিতাবাদে নিয়ে সেখানে যেতে প্রস্তুত। আপনি ঠিকানা দেন, কোথায় যেতে হবে, গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমাকে বলুন যে এই জায়গায় যেতে হবে, আমি সেখানে যেতে প্রস্তুত। কবে যেতে হবে, কোথায় যেতে হবে বলেন। মিলাদ কিয়াম আল্লাহর হাবিবের মহব্বতে মুস্তাহাব হিসেবে আমরা করে থাকি, এটা প্রমাণ করার জন্য মোতালেব হোসেন ওয়াহাবি আপনাকে কোথায় গিয়ে ধরতে হবে বলেন। আপনি ঠিকানা দেন, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম। কোথায় যেতে হবে বলেন আপনি, আমি প্রস্তুত। কোথায় যেতে হবে আপনি ঠিকানা দেন, আপনি যেখানে ঠিকানা দিবেন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সেখানে আমি যাব, আমি রেডি। প্রিয় দর্শক, আমরা সুন্নি মুসলমান, আমরা উগ্রবাদিতা পছন্দ করি না, আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে মিলাদ কিয়াম করি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা পূর্বেও বলেছিলাম এই মোতালেব হোসেন আগের থেকেই ওয়াহাবি ছিল, সে সুন্নি ছিল না, সুন্নির লেভেলদারি ছিল। তো আপনারা খেয়াল করেছেন যে এই মোতালেব হোসেন ওয়াহাবি নিজের মুখেই বলেছে, তার বক্তব্যের মধ্যে রয়েছে যে আমি পূর্বে হাফ ওয়াহাবি ছিলাম, এখন ফুল ওয়াহাবি হয়েছি। তাহলে আমরা যে সুন্নিরা যে কথাটা বলেছিলাম, আমাদের কথাটা ওনার জবান থেকে আপনারা স্বীকৃতি পেলেন। এবং আপনারা দেখেন উনি যে দ্বিমুখী, উনি একবার বলেছে যে উনি 20 বছর সুন্নি বা আগে সুন্নি ছিলেন, সুন্নি থেকে ওয়াহাবি হয়েছেন, আর এখন বলতেছেন আগে উনি সুন্নি ছিলেন না, হাফ ওয়াহাবি ছিলেন। তাহলে ওনার কথায় উনি প্রমাণিত হচ্ছে যে উনি মিথ্যাবাদী। আমাদের কাছে আশ্চর্য লাগে যে এত মিথ্যা কথা একজন মুহাদ্দিস দাবিদার ব্যক্তি কিভাবে বলে। উনি আমাকে একটা বক্তব্য বললেন, আমাকে নাকি 29 মিনিট বুঝিয়েছে। নাউজুবিল্লাহ, আমার সাথে ওনার 29 মিনিট না কত মিনিট কথা হয়েছে এটা খেয়াল নেই, মিনিটটা আমার খেয়াল নেই। উনি একবার আমাকে লম্বা সময় ফোন করেছিলেন একটা বিষয়, সেটা হলো উনি বলেছিলেন যে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এই কথা প্রতিবাদ আমি ভিডিও বার্তা দিয়ে করেছিলাম। যারা আমার পুরাতন দর্শক আছেন আপনারা নিশ্চয় এটা জানেন। তো ওই সময় উনি আমাকে ফোন করে বলেছিলেন যে জেহাদি সাহেব আপনি আমার বিরুদ্ধে ভিডিও বানাইলেন, আসলে আমি এইভাবে বলতে চাইনি, এইটা এইভাবে হবে। আমিও বলেছিলাম যে আপনি কি খাজা মুঈনুদ্দিন চিশতিকে আল্লাহর ওলি মনে করেন না? তো উনি বলেছিলেন হ্যাঁ অবশ্যই ওলি আল্লাহ মনে করি। তাহলে কোরআন বলতেছে, আমি বলেছিলাম কোরআন বলতেছে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য সুসংবাদ। অবশ্যিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আমি বিভিন্ন আয়াতে কারিমাগুলি ওনাকে স্মরণ করালাম, উনি তখন এটা মেনেছিলেন। এই বিষয়টা নিয়ে কথা হয়েছিল, কিন্তু আফসোসের বিষয় হলো উনি বলল যে আমাকে নাকি বুঝিয়েছে, বরং আমি ওনাকে হাজির নাজির এটা যে আকীদা, এটা উনার বই থেকে আমি দেখাইছি। উনার লেখা একটা বই আছে আমার কাছে, ওই বইয়ের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সে উনি উল্লেখ করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির এটা আকীদা, যদি কেউ এটা আকীদা পোষণ করে তাহলে এটা জায়েজ হবে। উনার বইয়ের মধ্যে এটা লেখা আছে, আমি এটা ওনাকে বুঝাইছি। আশ্চর্য বিষয় হলো যে এরা এত পরিমাণ মিথ্যা কথা কিভাবে বলে। আমি মাঝে মধ্যে চিন্তা করি ওনার বাপ মা কি ওনাকে সত্য কথা বলতে শিক্ষা দেননি? কথাটা যদিও একটু হার্ড, কিন্তু আমাদের মনের ভিতরে এগুলি জাগ্রত হচ্ছে। ওনার পারিবারিক শিক্ষার মধ্যে কি সত্য কথা বলা শিক্ষা দেননি? একটা বিষয়, উনি একটা দলে চলে গেছে, ওনার এই যাওয়াটাকে ঠিক করার জন্য এতগুলি মিথ্যা কথা বলতে হবে? মিথ্যা কেন বলবেন আপনি? মিথ্যা কথা কেন বলবেন? আপনি নূরের তৈরি আকীদা কি আকীদা না, এটা নিয়ে কি আপনার সাথে আমাদের ঝগড়া হয়েছিল যে এই কারণে আপনি ওয়াহাবিদের সাথে মিলিত হয়েছেন?
আপনার সাথে ঝগড়া হয়েছে সোনাকান্দা দরবারে, আপনি বিরোধিতা করলে সোনাকান্দা দরবারের বিরোধিতা করবেন। আপনি সুন্নি জামাতের নবীজির নূর, নবীজির সালাতু সালাম, মিলাদ ক্যাম্প, এগুলির বিরোধিতা করার উদ্দেশ্য কি? আবার আমার নাম মেনশন করছেন কেন? আলাউদ্দিন জিহাদির নাম বেচলে ভাইরাল হওয়া যায়, তাই না? এগুলি মানুষ বুঝে। আর আমি একটা কথা বলতে চাই যে আমি বহু পীর মাশায়েখ, বয়োজ্যেষ্ঠ পীর মাশায়েখ যারা আমাদের আকাবির, তিনাদের সাথে আলোচনা করেছি। প্রায় সবাই আমাকে বলেছে মোতালেব হোসেন সে বেঈমান হয়ে মারা যাবে এবং সে মৃত্যুর পূর্বে পাগল হয়ে মারা যাবে, তার উপরে আল্লাহর লানত। এই কথাগুলি বড় বড় বুজুর্গ, আল্লাহর ওলি যারা, তারা বলেছে। আমি বলবো আপনি হেদায়েতের পথে আসতে পারবেন কিনা আমি জানি না, দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। অন্ততপক্ষে মিথ্যাচারিতা করবেন না। আর আপনি যেহেতু চ্যালেঞ্জ করেছেন, আপনি কোথায় বসবেন বা কোথায় যেতে হবে আপনি স্পষ্ট করে নির্ভরযোগ্য লোকের মাধ্যমে আমাকে ইনভাইট করেন, আমি যাব, আমি রেডি। মোতালেব হোসেন ভুইয়া সাহেব, কোথায় বসতে হবে বলেন? আলাউদ্দিন জিহাদি রেডি। কোন জায়গায় আসতে হবে? নির্ভরযোগ্য লোকের মাধ্যমে আমাকে ইনভাইট করুন, আমি যাব, প্রস্তুত। আমি কোথায় যেতে হবে? আল্লাহর হাবিবের মিলাদুন্নবীর পক্ষে কথা বলার জন্য। আপনার বাড়িতে, ওকে, আপনার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। আপনার মাদ্রাসায়, ওকে, সেখানে যেতে প্রস্তুত। কোন থানায় যেতে হবে, ওকে, কোথায় যেতে হবে আপনি সেটা বলুন। আলাউদ্দিন জিহাদি প্রস্তুত। মদিনাওয়ালার মহব্বতে আল্লাহর হাবিবের সেই মিলাদে মুস্তফার পক্ষে আলাউদ্দিন জিহাদি প্রস্তুত। আপনি কোথায় যেতে হবে বলুন, আমি রেডি। আপনার পরবর্তী জবাবের অপেক্ষায় রইলাম। প্রিয় দর্শক, সবাই আমার জন্য দোয়া করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবেন, মদিনাওয়ালার পক্ষে থাকবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।